যেগুলো স্কিপ করে গেছে ওইগুলো আপনার একটু ছোট ছোট বিষয় বলতে আপনার মনে করেন এই যে ট্রান্সলেশন টাইপের জব বা এই টাইপের, ঠিক আছে ওইগুলো। আচ্ছা আজকে হলো আমরা একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। তো মনে হয় ডেমো কোনো অ্যাকাউন্ট দিয়ে না নেওয়ার সম্ভাবনাই বেশি। ডিএম 404। আচ্ছা চলেন আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একটা টেম্প মেইল নিই। আচ্ছা টেম্প মেইল নিলে আবার যে সমস্যাটা হয় সেটা হলো যে এরা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। তারপরেও দেখি ক্রিয়েট করার, যদি টেম্প মেইল দিয়ে না হয় তাহলে আপনাদের একটা ইমেল দিবেন, অ্যাক্টিভ ইমেল, ঠিক আছে। আপনাদের যে কোনো একজনের নামে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট করে দেবো, ওকে। টোটাল ডিটেলস আমাকে দেবেন। ওকে তাহলে আমি দেখি আগে টেম্প মেইল দিয়ে হয় কিনা, টেম্প মেইল দিয়ে হলে এটা দিয়ে করে দিচ্ছি, আর না হলে আপনাদেরটা। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম যেখানে যাব সেটা হচ্ছে আমাদের upwork.com এর সাইট, তাই না। upwork.com এ চলে আসলাম, এখান থেকে এই যে জাস্ট লগইন এ ক্লিক করবেন। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর একটা হচ্ছে অ্যাকাউন্ট লগইন করা। আপনার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে লগইন করবেন, আর না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে অপশন সেটা পাবেন। তো আমরা upwork.com এ সরাসরি চলে আসি, তাহলে আমরা একটা এইরকম ইন্টারফেস দেখতে পাবো, ঠিক আছে। তো এখানে এসে আমরা যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগইন, আর অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ অথবা গেট স্টার্ট। আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। এখন আপনি এইখানে অ্যাকাউন্টটা করতে চাচ্ছিলেন আসলে কি হিসেবে, অ্যাজ এ বায়ার নাকি অ্যাজ এ ফ্রিল্যান্সার। অবশ্যই আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাচ্ছিলাম। এখানে দেখেন দুইটা লেখা আছে, লুকিং ফর জব আর হায়ারিং ফর আ প্রজেক্ট। আমরা আসলে চাচ্ছিলাম কাজের জন্য, তাই না। লুকিং ফর ওয়ার্কটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এইটাতে ক্লিক করব। এখন আপনার এখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা এটি অনুযায়ী দিবেন, এ কে বি এ আর, ওকে। একবার লাস্ট নেম নাকি ফার্স্ট নেম এখানে আছে? হ্যাঁ ফার্স্ট নেমে আকবর হোসেন নাকি? বাপরে, ও হোসেন, ওকে। HOSSAIN, হ্যাঁ ওকে। ওইটা আর ইচ্ছা মতো নিয়ে নেবেন, সমস্যা নেই। ওকে এখন এটা ওখান থেকে ওরা অটোমেটিক ডিলিট করবে। এখন ইমেইলটা বলেন। তারপর ওকে GMA, ওকে। পাসওয়ার্ড আমি হচ্ছে ওকে, ফার্স্ট নেম ওয়াজেদ, লাস্ট নেম আলী এবং ইমেইল WZED801 এই ইমেইল এখানে আছে, নেট আছে ফোনে, ওকে। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, হ্যাঁ। এটা আপনি ছাড়া কেউ জানবেও না এখন এখানে যারা আছেন এটা ছাড়া। আচ্ছা এখানে হচ্ছে আমরা অবশ্যই ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশন। এটা কি আপনার অবশ্যই এনআইডি অনুযায়ী হতে হবে, ঠিক আছে। ঠিক আছে এনআইডি তে এরকম ভাবে আছে না, এনআইডি নাম্বার লাগবে না, নামটা কি এইরকম ভাবে আছে কিনা, ওয়াজেদ আলী। আচ্ছা তাহলে এমডি দিয়ে দিবেন, হ্যাঁ। এনআইডি অনুযায়ী করবেন তাহলে সুবিধা হবে, এমডি ওয়াজেদ আলী, ওকে। এখান থেকে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। হ্যাঁ এই যে দেখেন কংগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার ইমেইলে একটা কোড গেছে, এইটা আমাদের ওইখান থেকে অ্যাক্টিভ করাতে হবে। আচ্ছা এখানে দেখেন আমাদের ভেরিফাইড ইউর ইমেইল টু কন্টিনিউ, এটা দেখা যাচ্ছে আমার বলছে যে এই ইমেইলে একটা ভেরিফিকেশন লিংক পাঠাইছে, সেটা আমাদের কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাটস ওয়াই আপনারা আপনাদের ইমেইলে চলে আসবেন, আসার পর এই যে দেখেন ইমেইল চলে আসছে আপওয়ার্ক নোটিফিকেশন, ঠিক আছে। এই আপওয়ার্ক নোটিফিকেশন এখানে এসে আপনারা এই যে ইমেইলটা আছে এটা জাস্ট ওপেন করবেন, করার পর দেখেন ভেরিফাই ইমেইল লেখা আছে, ঠিক আছে। এখান থেকে ভেরিফাই ইমেইলে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। দ্যাট মিন্স এটা যে আপনার ইমেইল ছিল এইটা তারা ডিটেক্ট করছে, এই যে এখান থেকে, ঠিক আছে। রিলোড দিল এখানে একই পেজ শো করবে, ঠিক আছে। এই যে এটা একই পেজ, ঠিক আছে। বুঝতে পারছি। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা upwork.com এ আসলাম, সাইন আপ অথবা গেট স্টার্টে ক্লিক করছি, আমাদের নাম এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে নিচে যে টিক চিহ্ন ছিল সেটা টার্মস এন্ড কন্ডিশনের সাথে অ্যাক্টিভ করে আমরা
জাস্ট কন্টিনিউ করছি, দেন আমাদের ইমেইলে একটা নোটিফিকেশন আসছে যে আপওয়ার্ক, ঠিক আছে, আমরা এই নোটিফিকেশনটা থেকে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাই নিছি। এখন আমরা নেক্সট স্টেজে যাব, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আমাকে বলছে যে ফিউ কোশ্চেন, বিল্ড ইওর প্রোফাইল, অ্যাপ্লাই ওপেন রুল লিস্ট সার্ভিস এবং ক্লায়েন্ট টু বাই এবং পে সেফলি এন্ড নো ইউ আর হেল্পড, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আমরা সিম্পলি এখানে বলছে 5 থেকে 10 মিনিট লাগবে, আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেব। এখন দেখেন এখানে বলছে এ কুইক কোশ্চেন, ফার্স্ট ইউ হ্যাভ ফ্রিল্যান্সড বিফোর, মানে আগে কোথাও কাজ করেছেন কিনা সেটা বলছে, ঠিক আছে। ইউ হ্যাভ ফ্রিল্যান্স বিফোর, দিস লেটস আস নো how much help give you along way. We won't share you the answer with anyone else, including potential client. আচ্ছা, এখানে আপনার একা কি কাজ করতে চাচ্ছিলেন, নাকি কোনো একটা বা আপনার এক্সপার্ট লেভেলে, যে আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস, আপনি কি এখানে খুবই নতুন, নাকি এক্সপেরিয়েন্সড, নাকি এক্সপার্ট, কোন টাইপের মধ্যে আছেন আপনি? আচ্ছা, আপনি হলো নিউ, তাহলে আপনি নিউটা সিলেক্ট করে দিবেন, তারপর আপনারা দিবেন নেক্সট। আপনি এইখানে যে আসছেন, এটা কেন আসছেন? টু আর্ন মাই মেইন ইনকাম সোর্স, মানে মেইন ইনকাম সোর্স হিসেবে, নাকি সাইড ইনকাম হিসেবে, নাকি এক্সপিরিয়েন্স টু ফুল টাইম জবের একটা এক্সপেরিয়েন্স, ঠিক আছে। আই ডোন্ট হ্যাভ গোল মাইন্ডেড, মানে আমি কোনো এখনো গোল সিলেক্ট করি না। তো এখান থেকে মেইন ইনকাম সোর্স দিলেই এবার আপনাকে বা আপওয়ার্ক আপনাকে একটা ভালো চোখে দেখবে, ঠিক আছে, যে আপনি এখানে থাকে মেইন ইনকাম সোর্স, মানে আপনি বলতেছেন এখানে মিনিমাম 22 থেকে 26 ঘন্টা সপ্তাহে আপনি এখানে ইনভেস্ট করবেন, ঠিক আছে। জাস্ট আমি কন্টিনিউ বা নেক্সট দিয়ে দিব। এখানে I had found opportunity myself, I had like package work বা client to buy, ঠিক আছে। দ্যাট মিন্স দুইটা অপশন আছে, একটা ক্লায়েন্ট পোস্ট জব আর ট্যালেন্ট মার্কেটপ্লেস, ইউ ক্যান ব্রাউজ এন্ড বিট দেম, মানে আপনি বিট করে তাদের থেকে ইনকাম করতে চাচ্ছেন। আর একটা হচ্ছে প্যাকেজ হিসেবে, ডিফাইন ইওর সার্ভিস ইন প্রাইসেস এন্ড টাইমলাইন, উই লিস্ট ইন আওয়ার প্রজেক্ট ক্যাটালগ ফর ক্লায়েন্ট টু বাই রাইট নাও। এই যে এই অপশন, যেটা এই একটা অপশন নিয়ে শুধুমাত্র ফাইবার কাজ করে, বুঝতে পারছি। দ্যাট মিন্স আপনি গিগ দিয়ে রাখবেন, যাদের পছন্দ হবে তারা এসে করবে। এই যে দেখেন এখানে বলে দিয়েছে যে আপনি আপনার সার্ভিসের প্রাইস এবং টাইমলাইন এখানে দিয়ে দিবেন, ওরা সেটা লিস্ট করবে প্রজেক্ট ক্যাটালগে। প্রজেক্ট ক্যাটালগে লগে তারা কি করবে, লিস্টিং করবে, যেটা আমরা গিগ লিস্টিং বলি ফাইবারে। এটা কিসের জন্য? ফর ক্লায়েন্ট টু বাই রাইট আউট, তারা এখান থেকে আপনার সার্ভিস কিনতে পারবে। আর আরেকটা ওয়ে আছে যে এখান থেকে তারা তাদের কাছে পোস্ট করবে, আর আমরা সেখানে যে বিড করতে পারবো। এখান থেকে আমি দুইটা অপশনে বা দুইটা ভাবে আর্ন করতে চাচ্ছিলাম, তাই দুইটা অপশন আমরা সিলেক্ট করলাম। আর এখানে আই এম ওপেন কোনটা খাচ্ছে অপরচুনিটিস, এটা দিয়ে আমরা নেক্সট ক্রিয়েট আ প্রোফাইল এখানে চলে আসবো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো সিভি থাকলে আপনি সিভি দিবেন, লিঙ্কডইন থাকলে লিঙ্কডইনের ইউআরএলটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে 15 মিনিটে আপনার এটা পূরণ করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট 15 মিনিটে পূরণ করার যে অপশন সেটা সিলেক্ট করলাম। এখন এইখানে বলতেছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন। আমরা সাধারণত ডাটা এন্ট্রি কাজ করতেছি, তাই না। দ্যাট মিন্স ট্রান্সলেশন, রাইটিং, এইগুলো আমাদের পার্ট। রাইটিং এ আসবো, আসার পর প্রফেশনাল বিজনেস রাইটিং, ওকে, এডিটিং, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং তো আমরা পারি না, তাই না। তাহলে আমরা, আচ্ছা, আমরা এটা জাস্ট লিখে দিতে পারবো, তাহলে কোনটা রাইটিং এর দরকার না, আমরা এটা জাস্ট লিখলাম। বিজনেসে তাদের একটা ম্যানুয়ালি পেজ যদি থাকে সেগুলো আমরা লিখে দেবো। দ্যাট মিন্স অ্যানালগ থেকে ডিজিটাল আমরা কনভার্ট করে দিচ্ছি, অথবা না চাইলে দরকার নাই। ওয়েব অ্যাপের এগুলো তো না, ট্রান্সলেশন, আমরা ট্রান্সলেশন টাইপের জব করতে পারি। তারপরে সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আমরা লিড জেনারেশনটা শিখছি, তাই না। লিড জেনারেশন আমরা এখান থেকে দিয়ে দেব স্পেসিফিকলি ফর আমার ক্যাটাগরি। আচ্ছা, 1 2 3 দিন সিলেক্ট করতে দিচ্ছে না কেন? ও আচ্ছা, যে কোনো একটা আমার মাস্ট ওয়ান ক্যাটাগরি, দুইটা আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, তাহলে আমরা এখান থেকে লিড জেনারেশন, না না, আচ্ছা এখান থেকে ক্যাটাগরি না, সিলেক্ট 1 2 3 স্পেশালাইজড, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ডাটা এন্ট্রির সাথে ডাটা সায়েন্সের মধ্যে যাচ্ছে কোনটা, ডাটা মাইনিং এবং ম্যানেজমেন্ট বা ডাটা অ্যানালাইসিস টেস্টিং, এটা আমরা পারবো না। আচ্ছা, এইটা দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের ওই স্পেসিফিক ক্যাটাগরির সাথে ম্যাচ করতে, সেটা একটু ঝামেলা করবো। আচ্ছা, যাই হোক, আমরা একটা সিলেক্ট করলাম, একটা ক্যাটাগরি সিলেক্ট করছি, তিনটা করতে পারার কথা, কিন্তু করতে দিচ্ছে না।
সিলেক্ট 1 2 3 আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যাডমিন সাপোর্ট ডাটা এন্ট্রি এটা নিলাম। অ্যাডমিন সাপোর্ট থেকে ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর প্রজেক্ট ম্যানেজার বা মার্কেট রিসার্চ এবং প্রোডাক্ট রিভিউ, ঠিক আছে। দিয়ে আমরা নেক্সট ইওর প্রোফাইল টাইটেল এখানে চলে আসলাম। এখন আপনার কি কি স্কিল আছে সেইগুলো আপনার এখানে দিতে হবে। যেমন দেখেন সাজেস্ট করতেছে, যেহেতু আমরা এই ক্যাটাগরি সাজেস্ট করেছিলাম বা সিলেক্ট করেছিলাম, ওইটার আন্ডারে এখানে আমাদের দেখেন সিলেক্ট করতে বলছে। ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কোম্পানি রিসার্চ, এগুলো আমরা মোটামুটি পারবো। মার্কেট রিসার্চ, ঠিক আছে, ফেসবুক মার্কেট প্লেস। তারপরে হচ্ছে আমরা এখানে লিড জেনারেশন, তাই না, লিড জেনারেশন করেছি না আমরা, এই যে ওই যে ইয়ারটা দিয়ে ইনস্টাগ্রামের। তারপর হচ্ছে ডাটা স্ক্র্যাবিং, এই যে ডাটা স্ক্র্যাবিং, তো যেগুলো ডাটা মাইনিং যেগুলো আমরা পারি, ঠিক আছে, জেনারেল ট্রান্সক্রিপশন, একাডেমিক রিসার্চ, তারপর হচ্ছে এখানে ডাটা মাইনিং। এখানে সর্বোচ্চ 15টা আপনি সিলেক্ট করতে পারবেন, 3 3 6 3 9 10টা সিলেক্ট করা আছে। এরপর আমরা এখান থেকে নেক্সট ইওর প্রোফাইল টাইটেল এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে এসে আপনার প্রোফাইলের টাইটেল কিরকম হবে সেটা আপনি দিতে পারেন। তো আমরা এখানে কি ডাটা এন্ট্রি এক্সপার্ট, বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন তাহলে এখানে দিবেন যে হচ্ছে এসইও এক্সপার্ট বা এরকম টাইপের, বা গুগল অ্যাড এক্সপার্ট। হ্যাঁ, আমি জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা দিলাম। নেক্সট অ্যাড ইওর এক্সপেরিয়েন্স এখানে আসলো। তারপরে অ্যাড এক্সপেরিয়েন্স, আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা কোম্পানিতে কাজ করার, সেগুলো এখানে আপনি দিতে পারেন। সাপোজ আপনি স্কিল এন্ড টেকনোলজি দিয়ে দিলেন, স্কিল এন্ড টেকনোলজি। আচ্ছা সরি, এখানে টাইটেলটা দিতে বলছে। তো এখানে আপনি মনে করেন যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ঠিক আছে। আমরা অ্যাড এক্সপেরিয়েন্সে যাব। টাইটেল হচ্ছে কি, আপনি কোন পদে জব করছেন, ডাটা এন্ট্রি এক্সপার্ট বা অপারেটর। কোন কোম্পানি, স্কিল এন্ড টেকনোলজি সাপোজ। এরপর লোকেশন ঢাকা, কান্ট্রি বাংলাদেশ। এখন আপনি যদি এখানে কাজ করেন তাহলে আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, আর না করলে কবে এখান থেকে আপনি চাকরি ছাড়ছেন, স্টার্টিং কত, সাপোজ ধরেন জানুয়ারি 2022 থেকে ফেব্রুয়ারি 2023 পর্যন্ত কাজ করছেন। এখন এই কাজ করতে এসে ভালো দিক খারাপ দিক, কোম্পানি, তারপরে সিইওর ব্যবহার, এই কলিগের সাথে কিরকম সম্পর্ক ছিল, এই ডিটেলস আপনি ডেসক্রিপশনে লিখতে পারেন, ঠিক আছে। আমি আপাতত সেভ করে দিলাম। অন্যান্য যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে, ঠিক আছে, তাহলে এখানে অ্যাড করে দিতে পারবেন। সাপোজ এখানে মনে করেন যে আপনি লিড জেনারেশন করছেন কোন একটা কোম্পানিতে। জি বলেন। করবেন পারবেন। ধরেন লিড জেনারেশন এক্সপার্ট, ঠিক আছে, আপনি কাজ করছেন সাপোজ ধরলাম যে কুটটেক বিডিতে। ওকে, লোকেশন দিয়ে দেন ঢাকায় এবং কান্ট্রি বাংলাদেশ। স্টার্টিং ডেট সাপোজ মনে করেন মে, আপনি একটা দিয়ে দেন 21 থেকে ফেব্রুয়ারি 22 পর্যন্ত আপনি করছেন। সিমিলারলি এইখানে কাজ করতে আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, আরো যদি অ্যাড করতে চান প্লাস করে অ্যাড করতে পারবেন। যত মোটামুটি অ্যাড করবেন তত আপনার জন্য ভালো, যে আপনার এক্সপিরিয়েন্স দেখে অনেকে কাজ দিতে পারে। এখন এডুকেশন, যে কোথায় পড়াশোনা করছেন এই জিনিসগুলো, স্কুল, ডিগ্রি, ব্যাচেলর। হ্যাঁ, দেন বলেন কোথায়। আগে ইউনিভার্সিটি না আগে কলেজটা দিন, তারপরে স্পেলিং কি হবে, ডিভিএন ডিআরএ। মানিকগঞ্জ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট মানিকগঞ্জ, মানিক
আচ্ছা ঠিক আছে, মানিক GANG, তাই না? ওকে, তাহলে এখান থেকে আপনি এইচএসসি পাস করেছিলেন, ওকে তাই না? হ্যাঁ এইচএসসি, ওকে। আচ্ছা এখানে আমাদের ড্রপ লিস্টে যেগুলো আছে সেইগুলো করতে হবে, মানে ব্যাচেলর ডিগ্রি গুলো চাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে ইউনিভার্সিটিটাই দেই। কলেজের নাম কি বা ইউনিভার্সিটি? না 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 না, আপনার মানে না না না, রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি অফ রাজশাহী, ঠিক আছে? কি ছিল ডিগ্রি? স্ট্যাটিস্টিক না? তার মানে ওটা কি ব্যাচেলার ছিল না? ব্যাচেলার ডিগ্রি। হ্যাঁ, ওকে, তাহলে ফিল্ড অফ স্টাডি এখন বলেন কোনটাতে? স্ট্যাটিস্টিক? এটা তো তাহলে সায়েন্সের সাবজেক্ট ছিল। হ্যাঁ, ফ্রম, এটা কবে, কবে থেকে কবে পর্যন্ত? মানে আপনি ভর্তি হয়েছেন কবে? তার মানে 84, টা না? 84, 84 না তো 80 তে হওয়ার কথা। ও 84, আর বের হয়েছেন তাহলে কত? 86। অনার্স 2 বছরে হয়ে যায় স্ট্যাটিস্টিক, হ্যাঁ? তো 4 বছর লাগার কথা না মিনিমাম? 84 থেকে 86, 85। ও আচ্ছা, বুঝতে পারছি। আর এখন তো 4 বছর লাগে, এই জন্য আচ্ছা ওকে, তাহলে আমরা হচ্ছে 84 থেকে 86 দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আচ্ছা 83, ওকে 83 থেকে 86, ওকে আমরা সেভ করে দিলাম, ওকে। তাহলে এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি। আরো কিছু অ্যাড করতে চাইলে এখানে করতে পারবেন, ঠিক আছে? আবার হচ্ছে এখানে এসে মাস্টার্স ডিগ্রিটাও অ্যাড করতে পারবেন, ইউনিভার্সিটি অফ রাজশাহী, আচ্ছা দিয়ে দিলাম ইউনিভার্সিটি অফ রাজশাহী। এইখানে আমরা ভার্সিটি ভার্সিটি বলে ডিফাইন করি, কিন্তু বাইরে সবগুলো স্কুল বলেই সবাই জানে, বুঝতে পারছেন? কিন্তু ওইটা আমাকে স্কুল করেই সবাই হচ্ছে সমর্থন করে আসে, আমরা স্কুলকে ডিফাইন করি ভার্সিটি ভার্সিটি এরকম define করি। কিন্তু বাইরে স্কুল কলেজ এগুলো সব প্রায় একই ক্যাটাগরির মধ্যে। আচ্ছা, হ্যাঁ স্কুল থেকেও পিএইচডি করে। আচ্ছা এখন এখান থেকে হচ্ছে তাহলে আমাদের এটা কি ডিগ্রি ছিল আপনার? এমএসসি, তাই না? মাস্টার্স অফ, মাস্টার্স অফ, আচ্ছা প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা তো না, করেন আর্কিটেকচার এগুলো আসছে। তাহলে আমরা এটা সায়েন্স ম্যানেজমেন্টের এটা দিয়ে দিলাম যেটা পাইছি আর কি। তাহলে ফিল্ড অফ স্টাডি আমাদের কোথায় ছিল? হচ্ছে স্ট্যাটিস্টিক না? স্ট্যাটিস্টিক্স, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের 86 থেকে 87। 86 থেকে শুরু, 87 তে শেষ। ওকে, এরপর আমরা ডিসক্রিপশন এখানে গুড এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স এগুলো, ওকে। এগুলো করার পর নিউ এন্ড অ্যাড এ ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবেন। এরপর হচ্ছে আপনার ইংলিশে, হ্যাঁ ইংলিশ তো মাস্ট বি লাগবে। ইংলিশে আপনি কিরকম মোটামুটি কনভারসেশনাল না হলেও আপনার এটা এটা দিতেই হবে, ঠিক আছে? এরপর ফ্লুয়েন্ট দিতে পারলে আরো ভালো, ল্যাঙ্গুয়েজ টেস্ট নিতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে বাংলা বিএন, আরবি পারেন? তাহলে তাহলে এটা হচ্ছে আরবি, হচ্ছে আমাদের এই যে আরবিক, ঠিক আছে? আরবিক মোটামুটি আমাদের লেভেল কি বেসিক দিয়ে দিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে আমাদের বাংলা, তাই না? তাহলে বেঙ্গলি, বাংলা যা আমরা নেটিভ, নেটিভ বেঙ্গলিয়ান, ওকে। হ্যাঁ, আমরা তিনটা দিয়ে দিচ্ছি, সেটা হলো ইংলিশ, আরবি এবং বেঙ্গলি। এরপর নেক্সট রাইট অ্যাবাউট ইউ। এইখানে হচ্ছে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং বা এসইও এক্সপার্ট দিয়েছিলাম, এইটা সম্পর্কে আপনার মিনিমাম 100টা ক্যারেক্টার লিখতে হবে, অ্যাটলিস্ট 100টা ক্যারেক্টার লিখতে হবে। তো এটা আপনারা কি করবেন, u.com এ চলে আসবেন, ঠিক আছে? অথবা চ্যাট জিপিটি, যে কোনো একটা এআই এ চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে নিজেদের মতো করে 10টা 12টা
5টা 7টা এআই দ্বারা জেনারেট করে লিখে দেবেন, এরপর নিজেদের মতো করে লিখবেন। ঠিক আছে, ওকে। তাহলে এখানে মনে করেন যে আমি লিখে দিলাম যে অ্যাজ এ ডিজিটাল বা এসইও এক্সপার্ট দিয়েছিলাম না, অ্যাজ এ এসইও এক্সপার্ট প্লিজ give me a description for my Upwork দিলে এইখানে দেখেন আপনাকে একটা তারা প্রম্পট বা হচ্ছে লেখা জেনারেট করে দিবে। ঠিক আছে, এই যে এখানে একটা লেখা জেনারেট করে দিয়েছে। তো এইটা হুবহু কপি করে আবার লেখা যাবে না। ঠিক আছে, আপনি এটা ভালো করে পড়বেন। এরকম আরো 4-5টা সুন্দর করে নিয়ে আপনার এই যে নোটপ্যাড আছে না, নোটপ্যাডে এখানে নিয়ে এসে রাখবেন। ওকে, এইখানে আপনারা হচ্ছে নিয়ে এসে রাখবেন। এখন এই লেখা এরকম 10-12টা বা 5টা 7টা লিখে আপনারা একটা জেনারেট করলাম আমি, এরকম ভাবে আবার ওকে জিজ্ঞাসা করবেন সেম লেখা দিয়ে বা একটু চেঞ্জ করে করে এরকম 5-7টা করে নিজের মতো করে একটা ডেসক্রিপশন আপনারা লিখবেন। এখান থেকে 5 লাইন, এখান থেকে 2 লাইন, এখান থেকে 3 লাইন নিয়ে নিজের মতো করে আপনারা একটা ডেসক্রিপশন রেডি করবেন। ঠিক আছে, তো এখানে এসে আপনার নাম দিয়ে দিলাম যে ওয়াজেদ আলী। ঠিক আছে, তারপর এখানে লিখছেন কি passionate SEO expert with over 5 years of experience in optimizing website to enhance visibility and drive organic traffic. My journey is digital marketing landscape has equipped me with a robust skill set as including both on the page of page SEO strategy. I specialized in কোনগুলোতে আপনি স্পেশালাইজড, কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট ট্রাফিক, এইগুলোতে আপনি স্পেশালাইজড। ঠিক আছে, তো আমি জাস্ট আপাতত এটা কপি দিলাম। আপনারা হুবহু কি করবেন না, কপি করবেন না, এরকম বিভিন্ন এআই থেকে আপনারা জেনারেট করে নিয়ে নতুন একটা লেখা নিজের থেকে উদ্ভাবন করবেন। ঠিক আছে, হুবহু কপি করে কোনো লেখা আপনারা দিবেন না। তো আমরা আপাতত এখানে দিয়ে দিলাম। ওকে, 3400 কিওয়ার্ড লিখে ফেলছি, তাই না? ওয়াজাদের ডাব্লুটা বড় হাতে দিয়ে দিই। হ্যাঁ, ওকে। এখন আমরা সেট ইওর রেট, আপনি প্রতি ঘন্টায় কত ডলার করে এখান থেকে নিতে চাচ্ছেন, ধরলাম $10 করে। হ্যাঁ, জীবনেও কাজ করবেন। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে প্রথম অবস্থায় দিতে পারলে আরো ভালো। তো মিনিমাম $10 দিয়ে রাখেন মিনিমাইজটি। প্রতি ঘন্টায় আপনি $10 করে যদি এখানে চার্জ করেন তাহলে $1 আপনার আপওয়ার্ক নিয়ে নিবে আর $9 আপনার মেইন থাকবে। ঠিক আছে, হ্যাঁ। এরপর নেক্সট এর ফটো এন্ড লোকেশন এখানে দিবেন। তো এখানে আপনার প্রফেশনাল একটা ছবি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনার ইমেইলে আছে কিনা কোনো ছবি? আমরা তো ইমেল আপনার লগইন করেছিলাম, তাই না? আচ্ছা, তো জিমেইলে দেখি যদি আপনার একটা ছবি ইমেইলে কাউকে পাঠাইছিলেন বা নিয়েছেন এরকম কিছু আছে? ওই জিমেইলে তো আপনার ছবি দেওয়া নাই। আচ্ছা, এই ছবি তাহলে আপনি অ্যাড করে নিন। ঠিক আছে, আমরা একটা আপাতত ডেমো ছবি দিচ্ছি, যে কোনো ছবি তারা আবার নিবে না। ঠিক আছে, তো একটা পার্সনের ছবি হলে তারা নিতে পারে। সাপোজ ইনার ছবি আমি, আচ্ছা আপাতত আচ্ছা না দরকার নেই, আপাতত এইখানে আমরা এটা দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ এখানে তো লগ ইন করা নেই। ঠিক আছে, তো এই ছবিটা মোটামুটি দেখেন যেন সুন্দর এরকম ক্লিয়ার ভিজিবল হয়। ঠিক আছে, একটু প্রফেশনাল লুকিং টাইপের ছবি আপনারা এখানে দিবেন, মানে এইরকম চেঞ্জ করতে হবে, সমস্যা নেই এটা যখন। ঠিক আছে, আমরা এখানে অ্যাটাচ ফটো, আমরা এখানে অ্যাটাচ ফটো দিয়ে দিব। এরপর আপনি ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। কত বলেন এখানে? 25শে মার্চ মাস, কই মার্চ 1965 না? আর কিছুদিন আগে হলে তো মুক্তিযুদ্ধ করতে। হ্যাঁ নাই জানি। আচ্ছা, 1965 তাহলে কই গেল আমাদের এখানে ইয়ারটা সিলেক্ট করে দিই।
আমরা হচ্ছে এখান থেকে মার্চের কত 25 আর কত 1900 ওকে। এটা অবশ্যই এনআইডি ছবিটা আপনি চেক করে নিন, ঠিক আছে? ছবিটা একটু মানে প্রফেশনাল যেন মনে হয় এরকম একটা গুড লুকিং একটা ছবি এখানে দিবেন। আবার কালো কালো চশমা পরে ওই দিকে তাকায় আছেন এরকম কিছু সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে থেকে সুন্দর পাসপোর্ট সাইজের ছবিও ভালো মোটামুটি ওইরকম টাইপের দিয়ে দিবেন। কান্ট্রি বাংলাদেশ এবং স্ট্রিট অ্যাড্রেস এটা হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী বললে বেটার হয়। বলেন বলেন 15 ওকে হাউস 15 ওকে রোড নাম্বার 2 ব্লক ডি সেকশন 12 এতটুকু দিতে হবে কোনো সমস্যা নেই। সিটি হলো আমাদের ঢাকা, তাই না? ঢাকা মিরপুর আসে কিনা? আসে না, তো ঢাকা বাংলাদেশ। ওকে ঢাকা ক্যাপিটাল। এখানে আপনাদের এটা কি স্টেট? স্টেট না, এটা আমাদের ক্যাপিটাল, এই জন্য সি দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তার মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট সুইচ এগুলো দিলেও হবে না দিলেও হবে, কিন্তু জিপ করে আমরা দিয়ে দিই 1216। আর হচ্ছে আপনার ফোন নাম্বার মাস্ট বি লাগবে 0193 আবার 0195 308, ঠিক আছে ফোন নাম্বার। ওকে, এখন রিভিউ ইউর প্রোফাইল এখানে যা সিম্পলি আমরা ক্লিক করে দেব, ঠিক আছে? দেখেন এখন এখানে আপনি দেখার সুযোগ পাবেন যে সবকিছু ঠিক আছে কিনা, ঠিক আছে? মানে লাস্ট সাবমিশন করার সুযোগ পাবেন। এরপর সাবমিট করে দিলে আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, your profile is ready, now you will need connect to bid for jobs। এখন আপনার দরকার কি কানেক্ট কিনা, ঠিক আছে? কানেক্ট ছাড়া আপনি কিন্তু কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন না। যেরকম বাংলাদেশ গভর্নমেন্ট জবেও অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটা সার্টেন ফি দিতে হবে, তাই না? বা প্রাইভেট জবে লাগে না মনে হয়, কিন্তু পাবলিক কি বলে প্রাইভেট কি বলে গভর্নমেন্ট জবে লাগে। অ্যাপ্লাই করার জন্য টাকা লাগে না, লাইক এরকম এইগুলো জবেও অ্যাপ্লাই করার জন্য আপনার বিড লাগবে, মানে আনফরচুনেটলি বা বলতে গেলে ক্লিয়ারলি বলতে গেলে আপনার ডলার না, এক পয়সা আর ফ্রি নাই। 50 টাকা ফি মিনিমাম আপনি যেখানে দেওয়া আগে 50টা কানেক্ট ফি পাইতেন, ঠিক আছে? এখন একটা কানেক্টর ফি দেন। এই যে দেখেন সুন্দর করে লিখে দিয়েছে, আগে প্রথমে আপনার ভার্চুয়াল টোকেন লাগবে স্টার্ট জব টু আর্ন, ঠিক আছে? সেখান থেকে আপনি 1 মাসের সাবস্ক্রিপশন নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, গেট 15 কানেক্ট ফ্রি ফর এ লিমিট টাইম, কিছু সময়ের জন্য 50টা কানেক্ট ফ্রি পাইতে পারবেন। এখানে দেখেন এখানে $19.99 লাগবে, মানে প্রায় $20 লাগবে প্রতি মাসে। আপনি ধরে ইচ্ছা মতো এখানে 100 কানেক্ট পাবেন, ঠিক আছে? গেটলে 100 মান্থলি কানেক্ট এন্ড মোর উইথ ফ্রিল্যান্সার প্লাস, মানে এখানে আপনি যদি কিসের পর অ্যাকাউন্ট কাজ পাবেন কিনা ওইটা দিবেন না, মানে আপনি হচ্ছে চাকরি আবেদন করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। এখন অর্গেট 100 কানেক্ট স্টার্টার প্যাক, দ্যাট মিন্স এক কানেক্ট আপনি $15 দিয়ে কিনতে পারবেন, ঠিক আছে? এখানে লিমিটেড গেট 50 কানেক্ট ফ্রি টাইম পরে লিমিট টাইম, কিছু সময়ের জন্য আপনি 50 কানেক্ট এখানে ফ্রি পাবেন, ঠিক আছে? আর আগে এখানে ক্লেমই করা যায়, তো দেখা যায় কিছু জিনিস কমপ্লিট করলে হয়তো বা আমাকে 50 কানেক্ট ফ্রি দিতে পারে, ঠিক আছে? বাই ফর $15 আপনি $15 দিয়ে 100 কানেক্ট কিনতে পারেন, অথবা এক মাসে প্রতি মাসে আপনার $20 করে এখান থেকে কাটবে। সেক্ষেত্রে আপনি 100 মান্থলি কানেক্ট পাবেন, বুঝতে পারছি? এখানে নিউ এআই অ্যাপ পাওয়ার বাই ওপেন চ্যাটজিপিটি, তারপরে ভিউ কম্পিটিটর গুলো কিভাবে বিট করে, আর মোর। ক্যান্সেল এনি টাইম, যে কোনো সময় আপনি ক্যান্সেল করতে পারবেন, আর ক্যান্সেল করলে আগে যে কানেক্ট গুলো সেগুলো ফেরত পাবেন যদি আপনি $20 দিয়ে কানেক্ট কিনেন। আর $15 দিয়ে কানেক্ট করলে এই ফিচার্স গুলো আর পাবেন না, বুঝতে পারছি? এখন ব্রাউজ উইদাউট বিডিং, দ্যাট মিন্স আপনি ব্রাউজ করতে পারবেন, কাজগুলো দেখতে পারবেন, কিন্তু বিট করতে পারবেন না, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত
আপনি এই পেমেন্ট বলতে আপনি এই যে কানেক্ট না কিনতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট ব্রাউজ উইদাউট বিডিং এটাতে গেলাম। এখন দেখেন বেচ মেসেজ নিড এ ইউটিউব ভিডিও বুস্টার। আচ্ছা, এখানে আমাদের প্রোফাইল 90% কমপ্লিট, ঠিক আছে। তো এখানে কিছু জিনিস চাইছে, যেমন ভিডিও ইন্ট্রোডাকশন, সার্টিফিকেট, লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং আদার্স কোনো এক্সপেরিয়েন্স, বুট ক্যাম্প বা কোনো সফটওয়্যার আপনি করছেন কিনা, ঠিক আছে। তো সাপোজ আমি প্রোফাইলের মধ্যে গেলাম, দেখি প্রোফাইলের মধ্যে কি বলতেছে, আমাদের প্রোফাইলের কিছু বাকি আছে কিনা। যদি বাকি থাকে তাহলে এটা আমাদের কমপ্লিট করতে বলবে। ওকে, এই যে আমরা গিগের কথা বলেছিলাম, রাইট। তো এই গিগটা আমরা এইখানে প্রজেক্ট আকারে রাখতে পারি। প্রথমে আমরা দিতে পারবো প্রজেক্ট টাইটেল, যেটা ফাইবারে আমরা দিয়েছি গিগ টাইটেল হিসেবে, ঠিক আছে। তো আপনি এখানে দিতে পারেন যে বেস্ট এসইও বা আই উইল ডু এসইও and get more traffic for your website, ঠিক আছে। এখন আপনার রুল কি, এখানে আপনি কি হিসেবে কাজ করতে যাচ্ছেন। অবশ্যই আমরা এসইও এক্সপার্ট, ঠিক আছে, বা এসইও প্রজেক্ট ডেসক্রিপশন, এই প্রজেক্ট মানে এগুলো আপনি করেছিলেন কারো আগে প্রজেক্ট, সেই প্রজেক্ট গুলো, ঠিক আছে। তো এখানে আপনি আপনার প্রজেক্ট, আচ্ছা প্রজেক্ট ডেসক্রিপশন আমরা এটা না দিয়ে আমরা এখানে দিয়ে দিই যে প্রজেক্ট ফর, বা আমি এখানে দিয়ে দিলাম যে এসইও প্রজেক্ট ফর ইউএস বায়ার। ওকে, এখন সরি এখানে আমার একটা মিস্টেক হচ্ছে, সেটা হলো আমি জাস্ট এটা বলেছিলাম যে আপনাদের গিগের মতো না, এটা জাস্ট গিগের মতো না, এটা হলো আপনার হলো ওই প্রজেক্ট, আগে যে প্রজেক্ট গুলো আপনি করেছিলেন সেইটা এখানে শো করাতে পারবেন। ফাইবারের অপশন আছে প্রজেক্ট শো কেসে, তাহলে মানে মানুষজন দেখলে বুঝতে পারবে যে আপনি আসলে আগে কি কি প্রিভিয়াস কাজগুলো করেছিলেন, ঠিক আছে। এটা মানে কাজ কমপ্লিট করেছেন সেইটার প্রমাণ স্বরূপ। আর একটা হচ্ছে গিগটা হলো যে আপনি কাজ করতে চাচ্ছেন সেইটা, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হলো আপনার প্রজেক্ট, যেগুলো আপনি আগে করেছিলেন সেগুলো আপনি দিতে পারেন। প্রজেক্ট ডেসক্রিপশন, কার সাথে প্রজেক্ট করেছিলেন, কত ডলারের ছিল, কি কি করেছিলেন, কত দিনের ছিল, এইগুলো এইগুলো আপনি প্রজেক্ট ডেসক্রিপশনে লিখবেন। আর স্কিল, এই প্রজেক্ট করার সময় আপনার স্কিল কি কি ছিল, এরকম এসইও থাকতে পারে, তারপরে এসইও অডিট থাকতে পারে, ঠিক আছে। এসইও অডিট বা এরকম টাইপের কোনো কিছু দিয়ে দিলেন। এরপরে আপনার ছবি অথবা ভিডিও অথবা টেক্সট অথবা লিংক অথবা আপনার ফাইল পিডিএফ অথবা অডিও, যে কোনো ফাইল প্রমাণ স্বরূপ এখানে আপনি শো করাবেন, ঠিক আছে। যে আপনি এই প্রজেক্ট এই পার্সোনাল হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে একটা ছবি এখানে দিয়ে দিলাম। সাপোজ মনে করেন যে এই প্রজেক্ট আমরা করেছিলাম, দিয়ে আমরা জাস্ট নেক্সট এন্ড প্রিভিউ দিয়ে দেবো। অবশ্যই এখানে কোনো ফ্রড নিউজ দেওয়া যাবে না, ঠিক আছে। তবে এখান থেকে নেক্সট এন্ড প্রিভিউ দিয়ে দিই, তাহলে দেখেন এই যে মানুষ এসে এই প্রজেক্টের ডিটেইলস এর বাম পাশে এগুলো দেখবে, ডান পাশে আপনি যে প্রজেক্ট করেছিলেন সেগুলো প্রমাণ দেখবে, ঠিক আছে। তো আমি এখানে ছবি দিলাম, এগুলো আপনি অবশ্যই মাস্ট বি ডিলিট করে দেবেন, কারণ প্রজেক্টের সাথে এটা কোনো রিলেভেন্ট না। ওকে, এখন থাম্বনেল অনুযায়ী প্রিভিউ আপনি অন্য কোনো ছবিও দিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। কোনটা? আমরা তো ডাটা এন্ট্রি করি না, আমরা তো এখানে দিয়েছিলাম যে এসইও এক্সপার্ট। ওকে, তাহলে এই যে দেখেন আপনার পোর্টফোলিও দেখাচ্ছে যে এই যে এসইও প্রজেক্ট ফর ইউএস ব্যাংক, এরকম ভাবে অনেকগুলো পোর্টফোলিও আপনি এখানে অ্যাড করাতে পারবেন। আর এইখানে যদি আপনি আগে কোনো কাজ করে থাকেন সেই ওয়ার্ক হিস্টোরি এইখানে দেখাবে, স্কিলের জায়গায় স্কিল দেখাবে, আর প্রজেক্ট ক্যাটালগ, এই যে এই প্রজেক্ট ক্যাটালগ, এখানে এসে আমরা যদি ম্যানেজ প্রজেক্টে যাই, এখানে যদি আমরা ক্রিয়েট প্রজেক্ট করি, হুম, এইটা হচ্ছে আমাদের লাইক অফ গিগ, বুঝতে পারছি। প্রথমে আপনারা এখানে গিগ টাইটেল দিবেন যে ইউ উইল গেট এ ফ্যান্টাস্টিক ডেভেলপার, ইউ উইল গেট এ এসইও এক্সপার্ট ফর গেট
more traffic in your ওয়েবসাইট। ঠিক আছে, এখানে দিয়ে দিলেন। তাহলে প্রথমে আমরা গিগের টাইটেল দিলাম, এরপর হচ্ছে ক্যাটাগরি, এটা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এটা কিছু সাজেস্ট করতেছে। ঠিক আছে, সাম সাজেশন বেসড অন দা প্রজেক্ট টাইটেল, আমাদের টাইটেলের উপর বেস করে তারা আমাদের এটা সাজেস্ট করেছে। মার্কেটিং এসইও, আমরা এসইও এর কাজই করেছিলাম তাই না, অন পেজ করেছি সাপোজ ধরলাম, তাহলে অন পেজটা আমরা সিলেক্ট করে দেব। এরপর এখান থেকে এসে প্রজেক্ট অ্যাট্রিবিউট, যে আমরা কোন পার্সনদের মানে হচ্ছে কোন কোম্পানির জন্য এসইও করেছিলাম, যেহেতু ইউএস ভাই আমরা ধরে নিলাম যে আমরা হেলথ এন্ড ফিটনেস এই কোম্পানির এই প্রজেক্টটা করছি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ বা কার জন্য আপনি করতে পারেন, আরো এই সাব দিতে পারেন, তারপর বিজনেস সার্ভিস, রিয়েল এস্টেট, 5টা বা 6টা দেওয়া যায় ইয়েতে ফাইবারে। এখানে কয়টা দেওয়া যায়, এখানে 10টা, সর্বোচ্চ 25টা আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে স্পেসিফিকলি কিছু দিলাম, তাহলে ওই রিলেটেড মানুষের কাছে আপনার এগুলো পৌঁছাবে। ঠিক আছে, তাহলে সার্চ টাইপ, মানুষজন কি কি লিখে সার্চ করতে পারে আপনার সার্ভিস নেওয়ার জন্য, সেটা আপনার আগে থেকে এখান থেকে করতে হবে। যেমন এসইও, তারপর অন পেজ এসইও, ঠিক আছে, টেকনিক্যাল এসইও, এই আচ্ছা টেকনিক্যাল বানানগুলো, আচ্ছা দেখো আমরা দুইটা দিলাম, সর্বোচ্চ 5টা সিলেক্ট করতে হবে। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে। আপনার এখানে প্রাইসিং, স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এইগুলো। এরপর হচ্ছে গ্যালারি সেকশনে গিয়ে আপনি আপনার ইমেজ দিবেন, এরপর প্রসেস হবে, ডেসক্রিপশনে গিয়ে টোটাল ডেসক্রিপশন গুলো দিয়ে দিবেন, দেন হচ্ছে এরা রিভিউ সেকশনে থাকে। সবকিছু যদি পারফেক্টলি ঠিক থাকে, আপনি যেহেতু ইমেল টিমেল ভেরিফিকেশন করছেন, ফোন নাম্বারের ভেরিফিকেশন আর চায় না, ফোন নাম্বার ভেরিফিকেশন করে নেবেন। যদি সবকিছু ঠিক থাকে, তাকে আপনার রিয়েল পারসন মনে হয়, তাহলে এইটা আপনার এই গিগটা তারা পাবলিশ করাবে, আদারওয়াইজ করাবে না। ঠিক আছে, অলমোস্ট 90% কমপ্লিট, বাকি জিনিসগুলো আপনি এখান থেকে করে নেবেন। এমপ্লয় হিস্টরি, ভিডিও ইন্ট্রোডাকশন, দ্যাট মিন্স আপনি ভিডিওতে এসে বলবেন যে আপনি এসে এই কাজগুলো পারবেন, ফেস দিয়ে ভিডিও। ঠিক আছে, এটা কমপ্লিট করলে 100% কমপ্লিট হয়ে যাবে। এখন এই না না না, এখনো কাজ করতে হবে, 100% কমপ্লিট করা থাকলে ভালো, আপনার কোনো ইয়ে থাকলো না, তখন কাজটা বেশি হবে। তো এখান থেকে আমরা দেখলাম এতক্ষণ যে আমরা চাইলে আমাদের গিগ তৈরি করতে পারবো। এখানে স্টার্টআপ টেম্পলেট সবকিছু ফাইবারের মতো হয়। ঠিক আছে, মানে এগুলো আমাদের গিগ আমরা মানুষের কাছে শো করাতে পারবো। ফার্স্ট, সেকেন্ডলি হচ্ছে আমরা চাইলে এখানে কাজে অ্যাপ্লাই করতে পারবো। এটা কিভাবে করবো, আপওয়ার্কে চলে আসবো, এখানে দেখেন জব ইউ মাইট লাইক, দ্যাট মিন্স কিছু জব আছে যেগুলা আপনি পছন্দ করতে পারেন, যেরকম নিড এ ইউটিউব ভিডিও বুস্টার, উই আর সিকিং স্কিল প্রফেশনাল হু ক্যান help boost YouTube video or increase our online visibility. The ideal candidate should have the deep understanding of YouTube algorithm and the best practices for video optimization. Here are my video. That means এখানে তার কিছু ইউটিউবে ভিডিও আছে, সেগুলোকে তার কি করা লাগবে, মার্কেটিং করে দিতে হবে। দ্যাট মিন্স এটা আমাদের একটা ইউটিউব মার্কেটিং বা ডাটা এন্ট্রি কাজ, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং ডাটা এন্ট্রি কাজ। You have proven track record or successful boosting YouTube video. We would love it here for it. ঠিক আছে, দ্যাট মিন্স তার একজন ইউটিউব ভিডিও প্রমোটার লাগবে, সে ওই যে প্রতি ইয়াতে ওই যে $10 করে দিবে। ঠিক আছে, আর একটা আছে অনলাইন প্রমোটার, অন ডেসক্রিপশন while looking motive and self event drive individual to join our team as a promoter. এটা যদি আমরা দেখি, help social media replace and management, help replay or gal looking for something to help x.com and LinkedIn replay. That means তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনার কাজ করার জন্য অফার করছে। দ্যাট মিন্স তাদের যে রিপ্লে গুলো আসবে বা তাদের মেসেজ গুলো আসবে, সেগুলো আপনি শুধু রিপ্লে দিতে। ঠিক আছে, দেখেন এরকম অসংখ্য কাজ কিন্তু এখানে আছে। সাপোজ আপনার এই ইউটিউব অটোমেশন নিশ রিসার্চ, এটা আপনার পছন্দ হচ্ছে, এখানে আসবেন, আসার পর এই যে এখানে বাই কানেক্ট টু অ্যাপ্লাই লেখা, ঠিক আছে, তো আপনি এখানে বাই কানেক্ট টু অ্যাপ্লাই না করে আপনার সরি, এখানে আপনার প্রথমে কানেক্ট কিনতে হতে, আর কানেক্ট কিনা হয়ে গেলে এইখানে আপনার দেখাবে যে কত কানেক্ট খরচ হতে পারে। যে এখানে প্রপোজাল 11টা পাইছে, কতজন প্রপোজাল, 11টা প্রপোজাল তিনি পাইছেন। দ্যাট মিন্স 11 জন এই জবে অ্যাপ্লাই করছে অলরেডি। ঠিক আছে, তবে স্পেনের ক্লায়েন্ট, এটা হলো স্পেনের ক্লায়েন্ট, পেমেন্ট 100% ভেরিফিকেশন, দ্যাট মিন্স তার কাজ করাই যায়। ঠিক আছে, টোটাল এখানে অ্যাক্টিভ করছে কত, 2.1 কে তিনি ফাইবারে খরচ করছে, দ্যাট মিন্স কাজ করাই নিছে। $30 এভারেজ আওয়ারলি সে পেইড করে, আর এটা হচ্ছে তার জব লিংক। ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, টোটালটা ভালো করে বুঝতে হবে,
তারপরে আমাদের একটু স্টাডি করতে হবে। আপনার যদি মনে হয় যে না আপনি এটা পারবেন, তারপরে আপনি অ্যাপ্লাই করেন। কারণ অ্যাপ্লাই করলে কাজ পাবেন আর না পান আর না পান আপনার কিন্তু কানেক্ট যাবে। ঠিক আছে, ওই যে 11 জন আপনার যে এখানে ইয়ে করছে, 11 জন 11 জনের ডাটা সে অ্যানালাইসিস করবে, কাজ দিবে, তারপরে সে প্রজেক্ট দেখবে, সবকিছু মনে হয় যে কোন দামে ভালো একটা সার্ভিস পাবে তাকে সে hire করবে। এখন প্রথম অবস্থায় আপনাদের তো ওই যারা অলরেডি আগে থেকে আছে তাদের সাথে আপনার কম্পিট করতে হবে, তাই না? কম্পিট করতে গেলে কি করা লাগবে? অবশ্যই আমাদের অনেক বেশি প্রজেক্ট দেখাইতে হবে। হ্যাঁ, ভালো ভারী ভারী প্রজেক্ট যদি থাকে তাহলে আপনি তাদের সাথে কম্পিট করতে পারবেন কাজ না করে। আর যদি এখানে প্রথমে 2-4টা কাজ পান দেখবেন ইজিলি আস্তে আস্তে কাজ করতে থাকবেন। ঠিক আছে, এই দুইটা ওয়েতে আমরা এখানে ফাইবারে কাজ করতে পারি। একটা হচ্ছে এই যে একটু আগে দেখালাম যে আমরা নিজেরা গিগ তৈরি করে এই যে প্রজেক্ট ক্যাটালগ করে, আরেকটা হচ্ছে আমরা কাজে অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো এখানে এসে যে আমরা জব জব অপশনে এখানে লিখে সার্চ করতে পারি যে আমরা ধরেন ইউটিউব এসইও নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? ইউটিউব এসইও। তাহলে এখানে ইউটিউব এসইও লিখে সার্চ করব। এখানে দেখেন ইন্দোনেশিয়া একজন 3 ঘন্টা আগে ইউটিউব এসইও নিয়ে সার্চ করছে। কন্টেন্ট নিনজা মাইন্ড ফর ব্লোয়িং ফর ওয়েবসাইট। তারপরে এখানে থাম্বনেল উইজার্ড। ঠিক আছে, এই নিয়ে কতক্ষণ 5 ঘন্টা আগে পোস্ট করছে ইউটিউব এসইও নিয়ে। আবার হচ্ছে মনে করেন যে ফেসবুক অ্যাড, কি করব আমরা? ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটিং এটা দিয়ে। ঠিক আছে, প্রতিনিয়ত কিন্তু হচ্ছে যে দেখেন মাত্র 36 সেকেন্ড আগে এই একটা জব পোস্ট হয়েছে। ঠিক আছে, we are looking to have some positive experience and publishing paid to Instagram and Facebook. That means এরা ফেসবুক অ্যাড ম্যানেজার খুঁজতেছে। দেখছেন কত সেকেন্ড আছে? মাত্র 51 সেকেন্ড আগে পাবলিশ করছে। এরপর আমরা দেখি নিটা এই 51 সেকেন্ডে কয়জন আবেদন করছেন চলেন একটু দেখে আসি তো। 17 জন প্রপোজাল অলরেডি সাবমিট করছে। আচ্ছা না, সরি সরি, এখানে এই 17টা হচ্ছে আপনার কানেক্ট লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে এই জবে অ্যাপ্লাই করার জন্য আপনার 17টা কানেক্ট দরকার। 19 জব পোস্ট, ইনি 19 জব পোস্ট করছে। এখানে কিন্তু কাজ করা যায়, কারণ ইনি এই যে দেখেন প্রায় $8,000 এখানে খরচ করছে, তার মধ্যে 60টা এখনো অ্যাক্টিভ আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরের দিকে দেখি আমরা যদি নিচের দিকে আসি, এই যে দেখেন 3 মিনিট আগে একটা জব পাবলিশ হয়েছে। এখানে দেখেন 13 মিনিট আগে একটা ফোন নাম্বার ফর গ্রুপ নাম্বার এটা লাগবে। তারপর ফেসবুক মার্কেটিং 13 মিনিট আগে, এটা পেমেন্ট আনভেরিফাইড, এটা কাজ করবেন না আপনি। ঠিক আছে, যাদের পেমেন্ট আনভেরিফাইড থাকবে তাদের এগুলো করবেন না। পেমেন্ট ভেরিফাইড যেগুলো তারা খরচ করছে তাদের এগুলো করবেন। ইউনাইটেড স্টেট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওয়াও। এখানে ওয়্যার শেকিং এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার 11 রেস্টুরেন্ট অন প্রেজেন্স ড্রাইভেন এনগেজমেন্ট। দ্যাট মিন্স রেস্টুরেন্টে যাদের মেসেজ আসে সেইগুলো আমাদের এখানে তাদেরকে মেসেজ পাঠিয়ে দেবে। দ্যাট মিন্স আপনি যদি ওয়েটা জানেন ভালো করে, আপনি যদি এক্সপিরিয়েন্সড হন, আপনি যদি তাদেরকে ভালো করে মেসেজ বা প্রপোজালটা পাঠাইতে পারেন খুব পারফেক্টলি, কাজ না পাওয়ার কোনো মানে কাজ না পাওয়াটা কঠিন। ঠিক আছে, সিরিয়াসলি এখানে হাসির কিছু নাই। কাজ পাবেন না কেন? যদি আপনার ভারী প্রজেক্ট থাকে অবশ্যই আপনি পাবেন। ঠিক আছে, এক্সপেরিয়েন্স এখানে অনেক বেশি ম্যাটার করে। আপনার ভালো মতো আপনার প্রজেক্টই নাই, অ্যাসাইনমেন্ট নাই, কিচ্ছু নাই, তাহলে আপনার এখানে আপনি নিয়ে যাবেন কি হবে? যুদ্ধ করতে গেছেন হাতের পানি। ঠিক আছে, কোনো কিছুই হবে না। হুম। আপনি ওই অ্যাসাইনমেন্ট করবেন না, অস্ত্র এমনি ভোতরা হয়ে যাবে। হ্যাঁ, একই জিনিস আপনি ডাটা এন্ট্রি লিখে সার্চ করেন। এটা আমার মানে এটা তো আহামরি কিছু না। আপনি তো আপনি জাস্ট এই যে ডাটা এন্ট্রিতে দেখেন এখানে সেকেন্ডে সেকেন্ডে কাজ পাবেন। এই যে যেমন দেখেন লিড জেনারেশন স্পেশালিস্ট 2 মিনিট আগে। এই যে এখানে মার্কেটার যেটা পেমেন্ট আনভেরিফাইড দরকার নাই। মার্কেটিং ম্যানেজার ফর ফুড অ্যাডভাইস, তারপরে 100 ফোন নাম্বার কালেকশন, এটা কি ডাটা এন্ট্রি? হ্যাঁ, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট যদি দেন ওই রিলেটেড সব কাজ চলে আসবে। ঠিক আছে, যেমন এই যে ভিডিও সাবমিট করা লাগবে কন্টেন্ট, তারপরে এখানে এই যে দেখেন আমি শেষ করি, এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড ডকুমেন্ট, একটা পিডিএফ দিয়ে দিবে আপনাকে, সেটা কিসে করা লাগবে? ওয়ার্ডে কনভার্ট করা লাগবে। এইটা আপনার জন্য ব্যাপার হবে এরপর জাস্ট লাভ পিডিএফ এ গেলে হয়ে যাবে। জাস্ট আপনি হচ্ছে যদি লেখাগুলো মিস্টেক হয় সেগুলো জাস্ট একটু ঠিক করে দিলেন। ইউনাইটেড স্টেটের কাজ এবং এটা কিন্তু ভেরিফাইড পেমেন্ট, প্রায় $10,000 এর বেশি স্পেন্ড করছে।
ঠিক আছে, তাদের কাছে কিন্তু এত সময় নেই পিডিএফ থেকে ওয়ার্ডে করার জন্য। $10,000 স্পেন্ড করছে, মানে এখানে ফাইবার কাজ করে নিছে। ডাটা এন্ট্রি, এক্সেল, ওয়েবসাইট, ই-কমার্স স্টোর, ই-কমার্স স্টোরের যে কাজগুলো সেগুলো করছে সাউথ আফ্রিকা থেকে। 20,000-এর বেশি খরচ করছে। কি কাজ নাই, মানে এই যে দেখেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এগুলা কি, এটা প্রজেক্ট, এগুলো হচ্ছে আপনার মানে পাবলিশ জব, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার প্রজেক্ট, মানে মানুষ আপনাকে বায়ার আপনাকে এসে আচ্ছা, তো এরকম ভাবে আপনারা রিসার্চ করবেন, ঠিক আছে। ওকে, শেষ করি আমি। এগুলো আপনারা হচ্ছে টোটাল ভালো করে রিসার্চ করবেন, আর প্রোফাইলটাকে ভালো করে সাজান, আর কাজ করেন আগে বেশি বেশি, ঠিক আছে। এখানে যে এরা যে এরকম টাইপের প্রজেক্ট ছাড়ছে, এগুলো আপনি করতে পারেন কিনা বা করতে পারতেছেন কিনা সেটা আগে দেখেন। যদি মনে হয় যে আপনি পারতেছেন, এরকম 10-12টা যদি আপনি পারেন দিব পরে, এগুলো যদি আপনি মানে করতে পারতেছেন এরকম মনে হয়, তারপরে আপনি কানেক্ট কিনুন, আগে কিনুন, ঠিক আছে। কানেক্ট কেনার পর তারপরে অ্যাপ্লাই করা শুরু করুন, ঠিক আছে। আচ্ছা, তো এই বিষয়গুলো গেল। এখন আপনাদের যদি হচ্ছে হোমওয়ার্ক তো অবশ্যই, ওকে, তাহলে আপওয়ার্ক অ্যাকাউন্টটা আপনি ভালো করে সিলেক্ট করবেন। আমি তাহলে এটা লগ আউট করলাম। আপনি হচ্ছে ওই যে পাসওয়ার্ড আর ইমেল আছে না, আপনাকে যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিলাম, এই যে wazidali801@gmail.com, এই ইমেলটা এখানে দিবেন। তারপর জাস্ট কন্টিনিউ করবেন, এই যে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করলে আপনার এই জিমেইলের কি বলে আপওয়ার্ক অ্যাকাউন্টের কিন্তু অর্ধেক কাজ আমি করে দিয়েছি, ঠিক আছে। বাকি জিনিসগুলো আপনি ওখান থেকে ফলো আপ করবেন, ওকে। আচ্ছা, আমি এখন এখান থেকে তাহলে বের হয়ে গেলাম, ওকে। এখন অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা সবাই একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পারফেক্টলি করবেন, ঠিক আছে। মিনিমাম যেন, হ্যাঁ হ্যাঁ, সমস্যা হলে তো গ্রুপে বলে দেন। মিনিমাম 90% যেন কমপ্লিট থাকে করে অ্যাকাউন্টটা। আপনার তো করা হয়ে গেছে, আপনি মনে করেন যে আপনার অর্ধেক কাজ শেষ। হ্যাঁ, ছবিটা চেঞ্জ করে বাকি যে কাজগুলো আছে সেগুলো বায়োডাটা চেঞ্জ করে আপনি স্ক্রিনশট নিয়ে গ্রুপে যেভাবে পাবলিশ করতে বলেছিলাম অ্যাসাইনমেন্ট, সেরকম ভাবে অ্যাসাইনমেন্ট পাবলিশ করে দেবেন, ওকে। এখন যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করেন। আমরা ক্লাস এখন এখানে শেষ করতে, ঠিক আছে। ওকে।